আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজ সকালেই ম্যারাথন দৌড় এবং বিকালে পদযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো জয়পুর উৎসব ও কৃষি মেলা 2025। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। জয়পুর উৎসবের মহড়া শুরু। প্রতিযোগী বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা অতি সত্বর চলে পড়ে গেছে। তো গ্যাসে আমাদের আরো বিস্তার করতে হবে। আর ড্রোনের ছবি এবার অষ্টম বর্ষের যে বর্ণাঢ্য শোভাযাত্রা তা আপনারা দেখছেন। এই শোভাযাত্রায় রয়েছে ঘোড়ার গাড়ি, দেখতে পাবেন মহিলারা হাতে নিয়ে আসছেন জয়পুর বালিকা বিদ্যালয় পতাকা নিয়ে 200 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আসছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন এই বাংলা টিভি পর্দা থেকে এসেছে হবে না, যেখানে সবুজায়নই আমাদের মূল লক্ষ্য, যেখানে কোনো গাছ কাটা হবে না, যেখানে এক এক করে কোনোভাবে কোনো প্লাস্টিক ব্যবহার হবে না। তাই আসুন আজকে আমরা এক নতুন ভোরের প্রভাতের নতুন আশা নিয়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত।
সমাজসেবী শ্রী সুব্রত দত্ত মহোদয়, আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রিয় শিক্ষক, শিক্ষারত্ন প্রাপক, শুধু শিক্ষারত্ন নন, যিনি জাতীয় স্তরেও খ্যাতি অর্জন করেছেন, মাননীয় শ্রী বুদ্ধদেব দত্ত মহোদয়। স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বুদ্ধদেব বাবুকে মঞ্চে আহ্বান করছি। যিনি জাতীয় স্তরেও খ্যাতি অর্জন করেছেন, আমাদের জয়পুরের গর্ব বুদ্ধদেব বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সম্মাননা প্রদানের জন্য। আমরা বুদ্ধদেব বাবুকে উত্তরীয় পুষ্পস্তবক, স্মারক সম্মাননা এবং আমাদের উৎসব কমিটির যে কফি মগ, সেটি উৎসব কমিটির পক্ষ থেকে বুদ্ধদেব বাবুর হাতে তুলে দিলাম। আমরা আমাদের মধ্যে পেয়েছি গেলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মাননীয় গৌরী খান মহোদয়াকে এবং সন্ধ্যা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মালা ক্ষেত্রপাল মহোদয়াকে। ওনাদেরকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করছি। আচ্ছা স্যার, কি নাম আপনার? সুভাষিস বটব্যাল। আপনার স্যার ডেজিগনেশন? আমি বাঁকুড়া জেলায় যে আমাদের কেভিকে আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র সোনামুখী, ওটার আমি চেয়ারম্যান আছি। সিএডিসিরও আমি চেয়ারম্যান আছি। আমি রাজ্যের হর্টিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের বোর্ড অফ ডাইরেক্টরস, আমি সিএডিসির বোর্ড অফ ডাইরেক্টরস, আমি
আছি সিড কর্পোরেশনের আমি রাজ্যের ডাইরেক্টর। সুতরাং আমি এগ্রিকালচার অ্যালায়েড বিষয়গুলো আমি দেখাশোনাগুলো করি। আচ্ছা স্যার, এই যে জয়পুর উৎসব এবং মানে কৃষি মেলা 2025 হচ্ছে স্যার, মানে এর উদ্দেশ্যটা স্যার কি? আমাদের জানেন এই অষ্টম বছর পূর্তি হচ্ছে। আমাদের 8 বছর ধরে এখানে আমাদের জয়পুর মেলা হয়, আমাদের পর্যটন মেলা হিসেবেই উপস্থিত ছিল। কিন্তু এখন আমরা যেটা করছি সেটা এর সঙ্গে কৃষিকে যুক্ত করেছি এই কারণেই, কারণ হচ্ছে কি জয়পুর এই বিষ্ণুপুর বেল্টের এই জায়গাটা হচ্ছে কৃষি প্রধান জায়গা। তাই এই সময় যদি কৃষি মেলাটা আমরা করে নিতে পারি তাহলে আমাদের এখানকার কৃষকরা অনেক উপকৃত হবে এবং কৃষিতে নতুন নতুন যে সমস্ত যন্ত্রপাতি আসছে, টেকনোলজি আসছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের কৃষকদিকে দেখাতে পারবো। আর এখানকার কৃষকরা যে সমস্ত জিনিস উৎপাদন করছে সেগুলো দেখাতে পারবেন। আর এই মিলন মেলাতে কৃষকদের সঙ্গে কৃষকদের একটা মতামতের একটা আদান প্রদান হবে, তাহলে কৃষি আমাদের ডেভেলপমেন্ট হবে। এছাড়াও কৃষি দপ্তরের বিভিন্ন বিভাগে, হর্টিকালচারের, কৃষি বিপণন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত থাকবেন। তাদের কাছ থেকেও অনেক কিছু তথ্য আমাদের কৃষকরা নিয়ে পেতে পারবেন। এই সমস্ত বিষয়গুলোই উপরে আমরা জোর দিচ্ছি। এছাড়াও আছে ক্রপ ডাইভার্সিফিকেশনের ব্যাপারে। আমাদের এটা ধান এবং মোটামুটি সবজি এবং বিশেষ করে আলু বেল্ট, এবং আমরা চাচ্ছি যে এখানেতে অন্তত আদা জাতীয় বিভিন্ন রকমের পেঁয়াজ, রসুন এই সমস্ত চাষগুলো যাতে বাড়ানো যায়, হ্যাঁ, সেই সমস্ত বিষয়গুলো দেখানো। এছাড়া কৃষিতে কীভাবে যন্ত্রপাতির ব্যবহারগুলো করা যায় সেই সমস্ত যন্ত্রপাতির ব্যবহারগুলো আমরা দেখাবো। ড্রোনের মাধ্যমে কীভাবে সার ছড়ানো যায় এবং ড্রোনের মাধ্যমে কীভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট সহ এবং বিভিন্ন ধরনের ওষুধও ছড়ানো যায়, সেগুলো চাষিদিকে দেখানো হবে যাতে করে কম খরচাতে অনেক কাজগুলো করা যায়। আপনারা জানেন যে কৃষিতে বর্ষাকালেতে অনেক কৃষক সাপে কাটে মারা যায়। সুতরাং আমরা যদি ড্রোনের মাধ্যমে এইগুলো ব্যবস্থাগুলো করতে পারি তাহলে এগুলোর থেকেও আমরা রক্ষা পাবো, আমাদের কৃষকরা রক্ষা পাবে এবং শুধু তাই নয়, কস্ট অফ প্রোডাকশন মানে খরচাও কমে যাবে। সেই কারণেই আমরা যে সমস্ত যন্ত্রপাতিগুলো নিয়ে আসছি, কৃষি যন্ত্রপাতিগুলো, সেগুলো এখানে প্রদর্শন করা হবে এবং কৃষি দপ্তরের বিভিন্ন বিভাগের আধিকারিকরা তারা কৃষকদের সঙ্গে কথাবার্তা বলবেন, তাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে এবং কৃষকরা এতে প্রভূত উন্নতি লাভ করতে পারবে। এই আশা নিয়ে আমরা এই মেলাটা আমরা করছি। আচ্ছা স্যার, কি নাম আপনার? আমার নাম সুশান্ত কুমার মহাপাত্র। আপনার ডেজিগনেশন স্যার? আমার এই মুহূর্তে ডেজিগনেশন আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের অফিসার ইনচার্জ এবং আমি ইতিমধ্যেই সরকারি কৃষি দপ্তরে চাকরি করতাম। ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার বাঁকুড়া ছিলাম। তারপর থেকে বাঁকুড়া রেঞ্জের জয়েন্ট ডিরেক্টর হিসেবে আমি রিটায়ার করেছি। রিটায়ার পরে সরকার আমাদের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে যে সিএটিসি আছে, কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেই কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র, বাঁকুড়া জেলায় একমাত্র কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ সরকারের, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমি এখন কর্মরত অফিসার ইনচার্জ হিসেবে আপাতত আমার দায়িত্ব পালন করছি। আজকে স্যার এই যে অষ্টম বছর যে জয়পুর উৎসব এবং কৃষি মেলা, এর ফলে এই জয়পুর ব্লক যেটা মূলত কৃষি প্রধান এরিয়া, এখানকার কৃষকদের কতটা মানে উপকার হবে এই মেলাকে কেন্দ্র করে? মেলা মানেই মিলন ক্ষেত্র এবং কৃষি মেলা মানেই কৃষকদের মিলন ক্ষেত্র। সুতরাং কৃষকরা যেভাবে তারা চাষবাস করছেন, কৃষকরা সব কিছুই জানেন, চাষের খুঁটিনাটি সবই জানেন, কিন্তু কোথাও কোথাও যে টেকনোলজিক্যাল গ্যাপ আছে, প্রযুক্তিগত যে শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানটা পূরণ যাতে যথাযথভাবে হয়। অর্থাৎ বিজ্ঞান বা প্রযুক্তি কোনো সময় স্থির থাকে না, সেটা এগিয়ে চলেছে। বিজ্ঞান এবং প্রযুক্তি, কৃষি বিজ্ঞান এবং প্রযুক্তির নতুন নতুন দিক যেগুলো উদ্ভাবিত হচ্ছে সেগুলো কৃষকদের মধ্যে সম্প্রসারণ করাই আমাদের এই মেলার অন্যতম প্রধান উদ্দেশ্য। কৃষকদের ক্ষেত্রে প্রযুক্তি প্রয়োগ করতে গিয়ে আমরা দেখছি অনেক সময় তারা অধিক পরিমাণে রাসায়নিক সার এবং অধিক পরিমাণে কীটনাশক বা ছত্রাকনাশক বা অন্যান্য রোগনাশক প্রয়োগ করেন। তার ফলে কী হচ্ছে, আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশের ক্ষতিটাকে কমিয়ে রেখে কী করে কৃষি উৎপাদনটা ধরে রাখা যায় এবং আরও বাড়িয়ে নেওয়া যায়, সেটাই আমাদের উদ্দেশ্য, যাতে আমাদের বাঁকুড়া জেলা তথা আমাদের রাজ্য পশ্চিমবাংলা মানে কৃষি ক্ষেত্রে স্বয়ংবর হতে পারে। মূলত স্যার এই মানে বিজ্ঞান ভিত্তিক যে চাষ, তার জন্যই কি মানে এই কৃষি প্রদর্শনী মেলা? হ্যাঁ, অবশ্যই। কারণ বিজ্ঞান এবং প্রযুক্তির সম্প্রসারণটা, যথাযথ সম্প্রসারণ, সেটাই কিন্তু কৃষি দপ্তরের উদ্দেশ্য, কৃষি বিজ্ঞানের উদ্দেশ্য।
এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা কৃষকদের মধ্যে যে যে প্রযুক্তিগত শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করে তারা যেন আরও যাতে এগিয়ে যেতে পারেন, সেটাই আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।